बातों में। ভারতীয় শাস্ত্র সঙ্গীতে বিশাল দুঃসংবাদ। প্রয়াত উস্তাদ রাশেদ খান মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 56 বছর। থেমে গেল রাশিদের কণ্ঠস্বর। দেখুন, ভারতীয় শাস্ত্র সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশেদ খান প্রয়াত। বয়স হয়েছিল 56 বছর। গত 22 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। এর মধ্যে সাম্প্রতিককালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেখান থেকে অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে মঙ্গলবার বিকেল 3:45 প্রয়াত হলেন। রেখে গেলেন স্ত্রী, 2 কন্যা এবং 1 পুত্রকে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে গিয়ে শিল্পীর খোঁজ নিয়ে তিনি বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলবো। রাশিদের ছেলে রয়েছেন এখানে, ও ভালো গান করে। এরপরে রাশিদের চিকিৎসকরা বলেন, মাথায় ব্লিডিং নিয়ে ভর্তি হয়েছিলেন। এতদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল। ওকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। ওকে ফিরিয়ে আনতে পারেনি। মঙ্গলবার বিকাল 3:45 তিনি মারা যান। চিকিৎসকরা রাশিদের মৃত্যুর সংবাদ জানানোর পর মমতা বলেন, রশিদ আমার ভাইয়ের মতো। গঙ্গাসাগর থেকে জয়নগরে যাওয়ার পর ফোন এসেছিল, নবান্নে ফিরে খবর আসে কিছু একটা হয়েছে, ছুটে আসি। তিনি রাশিদের প্রসঙ্গে জানান, তিনি বিশ্ববিখ্যাত নাম, ওর পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে সঙ্গীতের প্রচার করেছেন। সেই রাশিদের গান শুনতে পারবেন না বলে কষ্ট হচ্ছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে রাশিদের দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ডে। সেখানে রাখা থাকবে তার দেহ। বুধবার সকাল 9:30 ও রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার অগণিত ভক্ত। গান স্যালুট দেওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পরে শিল্পীর দেহ সেখান থেকে আচার পালনের পর কাঁধে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই হবে শেষকৃত্য। बीत गए रात